আসসালামু আলাইকুম। কক্সবাজারের সৌন্দর্যমণ্ডিত স্থানের অভাব নেই। আমি চেষ্টা করছি কক্সবাজারের সুন্দর সুন্দর স্থানগুলো আপনাদেরকে দেখানোর জন্য। তো আজকে আমাদের যেটা গন্তব্য সেটা হচ্ছে নাজিরার টেক। তো নাজিরার টেক যাওয়ার জন্য আপনারা কলাতলি মোড় থেকে 10 টাকা খরচ করে চলে যাবেন বালিকা মাদ্রাসার মোড়ে। সেখান থেকে আবার 10 টাকা খরচ করে সরাসরি সমিতিপাড়া বাজারে পৌঁছে যেতে পারবেন। আর নাজিরার টেক যাওয়ার পথে এই যে সুন্দর ঝাউ গাছে ঘেরা এই বাগানটি আপনারা উপভোগ করতে পারবেন। তো নাজিরা টেক যাওয়ার সময় প্রথমে আপনাদেরকে নামতে হবে সমিতিপাড়া বাজার। আর সমিতিপাড়া বাজার থেকে আবারও 10 টাকা লোকাল ভাড়া খরচ করে আপনারা সরাসরি নাজিরা টেকে পৌঁছে যেতে পারবেন। নাজিরা টেকে পৌঁছানোর সাথে সাথেই আপনারা এইরকম শুটকির মাচাং দেখতে পাবেন। যদিও বা আমি যেদিন এসেছি সেদিন একটু বৃষ্টি এবং মেঘলা আকাশ ছিল, যার কারণে শুটকির মাচাংগুলোতে অল্প পরিমাণে শুটকি দেখা যাচ্ছে। অর্থাৎ এখানে শুটকি প্রসেস করেনি, কারণ যে কোনো মুহূর্তে যদি বৃষ্টি চলে আসে তাহলে শুটকিগুলো ঠিকমতো শুকাতে পারবে না, যার কারণে শুটকিগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি এখন আছি হচ্ছে নাজিরা টেকের একদম শেষ প্রান্তে, যেখানে বাকখালী নদী এবং কক্সবাজারের আন্তর্জাতিক বিমানবন্দরের যেটা রানওয়ে, এটা দূর থেকে দেখা যাচ্ছে। যদিও বা মোবাইলের ক্যামেরাতে এভাবে ফোকাস করা পসিবল হচ্ছে না। এই জায়গা থেকে মূলত রানওয়েটা শুরু হয়েছে। তো আপনারা নাজিরার টেকে আসলে এখানের এই রানওয়ের সৌন্দর্যটাও উপভোগ করতে পারবেন। নাজিরার টেকে শুটকি পল্লীর সৌন্দর্য ছাড়াও সবচাইতে উপভোগ্য হচ্ছে এই ঝাউ গাছগুলো। এদিকের ঝাউ গাছগুলো আবার সুগন্ধা পয়েন্ট কিংবা লাবণী পয়েন্টের ঝাউ গাছের তুলনায় ব্যতিক্রম, এগুলো একটু আকারে ছোট। তো এইখানে কিন্তু প্রচুর পরিমাণে শুটকি সবসময় প্রসেস করা হয়। কিন্তু ওই যে আপনাদেরকে প্রথমে বলছি, আমি যেহেতু বর্ষা মুখর দিনে এসেছি, যার কারণে ম্যাক্সিমাম শুটকি শুকানো হয়নি, তাই খালি মাচাংগুলো পড়ে আছে। তো জুম করে দেখাতে চেষ্টা করছি। তো এখানে লইট্টা, ছুরি, এছাড়া বড় সাইজের যেগুলো টোনা মাছ আছে, এই যে দূরে কিন্তু কিছু টোনা মাছ শুকাতে দেওয়া হয়েছে। তো এই ধরনের পরিবেশের মধ্যে যখন একদম পরিপূর্ণ রোদ থাকে তখন কিন্তু আপনার সারা দিন রোদ লাগলেই সর্বোচ্চ 2 থেকে 3 দিনের মধ্যেই ভালো মানের শুটকি তৈরি হয়ে যায়। তা আমরা এখন অবস্থান করছি হচ্ছে কক্সবাজারের নাজিরার টেক, যেখান থেকে সমগ্র বাংলাদেশে শুটকি যায়। ওটা সবচেয়ে বড় শুটকি আড়ত। কিন্তু আপনাদেরকে যেটা দেখাতে পাচ্ছি না আমরা, সেটা হচ্ছে কি, বর্তমানে আমরা যেহেতু বৃষ্টির সময় এসেছি তাই শুটকি দেখাতে পারছি না। এই যে এটা হচ্ছে মূলত শুটকি আড়ত, সেখানে শুটকিগুলো তৈরি করা হয়। তো দূরে যদি আমরা দেখি তাহলে কিছু কিছু শুটকি এখানে দেখা যাচ্ছে। তো আজকে মেঘলা আকাশ এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে নাজিরা থেকে শুটকিটা আমরা দেখাতে পারছি না। সমগ্র বাংলাদেশে শুটকির যে চাহিদাগুলো আছে, ওই শুটকির চাহিদা কিন্তু এই জায়গা থেকেই পরিপূর্ণ হয়। বলতে গেলে বাংলাদেশের 80% শুটকির চাহিদা কক্সবাজারের এই নাজিরা থেকেই পরিপূর্ণ হয়। এই হচ্ছে শুটকি শুকানোর স্থান। এটা একদম কক্সবাজারের শেষ প্রান্তে। কিছু বড় বড় শুটকি ওখানে অল্প পরিমাণে দেখা যাচ্ছে, যেটা ওনারা প্রসেস করছে বর্তমানে। তো মেঘলা আকাশ যদি না হতো তাহলে আমরা এখানে সব জায়গায় কিন্তু পরিপূর্ণভাবে শুটকি দেখতে পারতাম। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে নাজিরা টেকের আরও একটা অংশে আছি। এটা হচ্ছে বাকখালী নদী। এই জায়গা থেকে বাকখালী নদী শুরু হয়েছে। এটা কিন্তু মূলত নদীর অংশ। এই জায়গাটা টোটাল হচ্ছে নদীর অংশ। আর একদম আমরা যদি ওইদিকে দেখি, ওইদিকে কুরুশকুলের গুচ্ছ গ্রাম দেখা যাচ্ছে। আর গুচ্ছ গ্রামের আগে এখানে আপনারা বায়ু বিদ্যুতের বড় বড় পাখাগুলো দেখতেছেন, টারবাইন। এরপর হচ্ছে বিমানের রানওয়ে, যেটা সমুদ্রের সঙ্গে একদম সংযুক্ত রানওয়ে, এটাও এখানে দেখা যাচ্ছে। তো নাজিরা টেক আসলে আপনারা এই সৌন্দর্যটা দেখতে পারবেন। এটা ছাড়া এখানে আমরা আরেকটা যেটা সৌন্দর্য দেখবো সেটা হচ্ছে যে কক্সবাজারের সমুদ্র সৈকতের শেষ প্রান্ত যেখানে, সেখানেই কিন্তু আমরা বর্তমানে অবস্থান করছি। এই দিকটা হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত, এখানে এসে শেষ হয়ে গিয়েছে। আমরা বাম পাশে দেখতে পাচ্ছি এটা কিন্তু সমুদ্র সৈকত। আর ঠিক আমরা মোহনা বরাবর বর্তমানে অবস্থান করছি। এই জায়গায় সমুদ্র সৈকত শেষ, আর এখান থেকে হচ্ছে বাকখালী নদী শুরু হয়েছে। দূরে যেগুলো আমরা ঝাউ বাগান দেখতে পাচ্ছি ওটা হচ্ছে সোনাদিয়া দ্বীপ, আর এর পাশে হচ্ছে মহেশখালী দ্বীপ।
মূলত এই জায়গাতে এসে কক্সবাজার সমুদ্র সৈকত শেষ, এখান থেকে বাঁকখালী নদী শুরু। আমরা বর্তমানে মোহনার মাঝখানে অবস্থান করছি। তো নাজিরা ট্যাগ যদি আপনারা আসেন, অল্প খরচের মধ্যে কক্সবাজারের একটা সুন্দর ট্যুর আপনারা দিতে পারবেন। আসসালামু আলাইকুম। তো নাজিরা টেক ভ্রমণ শেষ করে আমরা একটা রিজার্ভ টমটম নিয়ে চলে যাচ্ছি সমিতিপাড়া বাজারের উদ্দেশ্যে। আর যাওয়ার পথে এখানে এখন চারপাশে যেই ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটা কিন্তু মূলত শুটকি প্রসেস করার পর এই ঘরগুলোতেই সংরক্ষণ করা হয়। এখানে এসে আপনারা যদি শুটকি কিনেন তাহলে আপনারা ফ্রেশ শুটকি পাবেন, এবং সুগন্ধা পয়েন্ট কিংবা লাবণী পয়েন্ট অথবা কলাতলি পয়েন্টে শুটকির যে দাম, তার চেয়েও তুলনামূলকভাবে আপনি দামে কম পাবেন। অন্তত 100 থেকে 150 টাকা দাম কম হবে। তাহলে আপনারা একটা নতুন সমুদ্র সৈকতও দেখতে পারলেন।